কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে দুপুরের কিছু রান্নার সরঞ্জাম। তো দেখো এখানে ভোলা মাছ রাখা আছে, ওখানে ছোট ছোট মায়া মাছ রাখা আছে, সমুদ্রের মায়া মাছ। আর দেখো বন্ধুরা, আমি আজকে এইগুলো রান্না করতে চলেছি। তো আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আসলে বন্ধুরা, এটা আগের দিনের ভিডিও, আমি এটাকে ভয়েস ওভার করতে পারিনি, এই জন্য আমি দিতে পারিনি। তো আমি আজকে দিচ্ছি ভিডিওটা। তো দেখো আমি এখানে ভোলা মাছ রান্না করছি। তো প্রথমে ভোলা মাছটা ভেজে নিচ্ছি। আর এটা ছিল বড় বড় ভোলা, জানো তো বন্ধুরা, এই ভোলা মাছগুলো খেতে খারাপ লাগে না, ভালোই লাগে মশলা দিয়ে রান্না করলে। আর তোমরা অনেকেই খেয়েছো, অনেকে না প্রায় সবাই খেয়েছো, যাই হোক। আর এখানে দেখো এই মায়া মাছগুলো আমি ভাজা করছি। তো এখানে কিছুটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা আছে। আসলে আমি দেখো এই কেওড়াগুলো দিয়ে ওই ছোট ছোট মাছগুলো রান্না করব। এটা হচ্ছে আমার মাসিমণি এনে দিয়েছে, সুন্দরবন থেকে এই কেওড়াগুলো এনে দিয়েছে। তো এখানে দেখো আমি কিছু মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করছি, কারণ আমি কনফিউজড আমার বাচ্চারা ওই কেওড়ার টকটা খাবে কি না আমি জানি না। তো কিছুটা মাছ দিয়ে কেওড়ার টক করছি, আর কিছুটা মাছ দিয়ে আমি ভাজা করছি, যাতে ওরা ভাজা মাছটা খেতে পারে। তো যাই হোক বন্ধুরা, এখানে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে কেওড়াটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি দেখো ভোলা মাছের জন্য মশলা তৈরি করছি। তো যাই হোক, মশলাগুলো আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। আর দেখো ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো ঢেলে দিলাম। যেহেতু এই বড় ভোলা মাছগুলো একটু নরম টাইপের হয়, এই জন্য একটু লাস্টের দিকে দিচ্ছি, যাতে ভেঙে না যায় মাছটা, যাতে আস্ত থাকে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে সেদিন খুব দুর্দান্ত হয়েছিল কিন্তু রান্নাটা। রান্না যেগুলোই করেছিলাম সবই খেতে সুন্দর লেগেছিল। তো দেখো বন্ধুরা, এখানে আমি এবার ভোলা মাছটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা ভোলা মাছ এইভাবে ঝাল করে খেতে ভালোবাসো কিনা। তো দেখো এখানে আমি ভোলা মাছের সবজিটা নামিয়ে নিয়েছি। আর বাকিগুলোও আমি দেখো, এরপর আমি কেওড়ার যে টকটা করব মাছ দিয়ে, সেটা দেখো আমি ওটা সিদ্ধ করে মাছ দিয়ে এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। আসলে এর ভিতরে আমি কিছুই দিইনি, শুকনো লঙ্কা আর শস্য ফোড়ন দিয়েছিলাম। আর এটা আমি অনেক ছোটোবেলায় কেওড়াটা খেয়েছিলাম এবং গল্প শুনেছিলাম। তো সেটা আমি রান্না করলাম, ফার্স্ট টাইম আমি রান্না করেছি বন্ধুরা, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো দেখো এখানে আজকের পুরো রান্না আমার কমপ্লিট। মাছ ভাজা, এখানে ভোলা মাছের সবজি, ভোলা মাছের ঝোল, আর এখানটায় দেখো কেওড়ার টক। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। শুভ দুপুর, ভালো থেকো।